ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড অ্যাসপিরেন্টস, তোমাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের যে আলোচনা ক্লার্কশিপ 2024 এক্সামকে নিয়ে, তো এখানে শেষ মুহূর্তে আর পড়া নিয়ে তোমাদেরকে কিছু বলছি না, বা পড়ার স্ট্র্যাটেজি কিছু নিয়েও না। তুমি এক্সাম হলে বা এক্সামের পূর্বে তুমি যে জিনিসগুলো তোমার করণীয় সেই বিষয়ে দেখো। তুমি সারা বছর যা পড়েছো বা যা প্রিপারেশান নিয়েছো তার রিফ্লেকশন ঘটবে কোথায়? পরীক্ষার হলে ওএমআর শিটে। সুতরাং তোমার অবশ্যই ওই দিনটাতে টেনশন ফ্রি এবং কুল মাইন্ডে থাকা উচিত। দেখো, কুল মাইন্ড এবং টেনশন ফ্রি থাকতে হলে তার আগের দিন থেকে বেশ কিছু জিনিস তোমাকে ফলো করতে হবে। এর জন্যে অবশ্যই যারা নতুন এক্সাম দিচ্ছ, এটাই তাদের ফর দ্য ফার্স্ট টাইম এক্সাম, তারা তো এই জিনিসটা ফলো করবেই। এবং যারা দীর্ঘদিন ধরে এক্সাম দিচ্ছ তারা জানো বিষয়টা, তবু তোমরা এই জিনিসটাকে মাথায় রাখবে। আশা করি তোমরা বেনিফিট পাবে বা বেনিফিটেড হবে। কারণ দেখো, তুমি বেস্ট তোমার দেওয়ার চেষ্টা করবে, কারণ তুমি সারা বছর তোমার মতো করে প্রিপারেশান নিয়েছো। দেখো, এই প্রিপারেশানটা যাতে বেস্ট ওয়েতে পরীক্ষার ওএমআর শিটে রিফ্লেকশন ঘটে তুমিও চাইবে, এবং তোমার এটা কাঙ্ক্ষিত ডিজায়ার বলতে পারো। সুতরাং আমি তোমাকে কয়েকটা বিষয় বা কিছু অভিজ্ঞতা এই বিষয়ে শেয়ার করছি, আশা করি তোমার কাজে লাগবে। ওকে, এই জিনিসটা একদম আমি পরীক্ষার আগের দিন থেকে যে জিনিসগুলো তোমার করা উচিত সেইভাবে তোমাকে বলছি, ও এক্সাম হলে এক্সামের কোশ্চেন কীভাবে সলভ করবে সেই জায়গাটা আরও বেশি গুরুত্বপূর্ণ। দেখো, চলো তোমাকে আমি আজ বলছি যে বিষয়টা। দেখো, এক্সামের আগে ও এক্সামের হলে কি করণীয়। ওকে, কি করবে? দুটো জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, যে এক্সামের আগের দিন আমাকে কিছু জিনিস ফলো করতে হবে, এবং এক্সাম হলে গিয়ে এক্সাম হলে প্রবেশ করে যে জিনিসগুলো ফলো করতে হবে। প্রথমেই যেটা করবে এক্সামের আগের দিন, অ্যাডমিট কার্ড, একটা আই কার্ড, সেটা হতে পারে ভোটার কার্ড, ঠিক আছে, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, যেখানে একটা তোমার ছবি আছে, ঠিক আছে, সেরকম সচিত্র আইডেন্টি কার্ড একটা তুমি রাখবে। এছাড়া পেন, একের অধিক পেন রাখবে, একটা ফাইলের মধ্যে ভরে রাখবে। ওকে, পরীক্ষার আগের দিনে কেউ কখনোই ভুল কাজটা করবে না, মানে গভীর রাত পর্যন্ত জেগে থাকা বা পড়াশোনার মধ্যে নিজেকে রাখা করবে না, কারণ তার পরের দিন তোমার ক্লান্তি আসতে পারে, শরীরে কোনো প্রবলেম ঘটতে পারে, দরকার নেই। এটা তুমি অবশ্যই যেটা করবে, যে একটা ভালো ঘুম দেওয়ার চেষ্টা করবে। হয়তো টেনশন থাকবে, সম্পূর্ণ ঘুম তোমার হবে না, কিন্তু তুমি নিজেকে রেস্টের মধ্যে রাখার চেষ্টা করো, যেন তার পরের দিন তোমার শরীর ফ্রেশ বা মন ফ্রেশ থাকে। ওকে, আর পরীক্ষার দিন এক্সাম হলে অবশ্যই হাতে সময় নিয়ে আগে এক্সাম সেন্টারে পৌঁছে যাবে, কারণ ওই দিন প্রচুর পরীক্ষার্থী বেরোবে। ট্রেন বা বাসে কোনো প্রবলেম হলে, লেট হলে তোমার কি হবে, টেনশন আসবে বা কুল মাইন্ড আর তুমি নিজেকে রাখতে পারবে না। তখন কিন্তু তার প্রভাব কিন্তু এক্সাম হলে গিয়ে ওএমআর শিটে পড়তে পারে। এটা কখনোই তুমি নিজে চাইবে না বা হতে দেবে না। ওকে, তারপরে তুমি যে এক্সাম সেন্টারে বা স্কুলে গিয়ে বা কলেজে গিয়ে সবার প্রথম যেটা করবে, অবশ্যই তোমার রোল নাম্বার ও হল টিকিট মিলিয়ে দেখে নেবে যে কোন নাম্বারে কোন ফ্লোরে পড়েছে। তারপরে তুমি নিজের জায়গা মতো একটা খুঁজে নিয়ে নিজেকে রেস্ট বা কিছু যদি তোমার বই থাকে তুমি বইটা দেখতে পারো। ওকে, কিন্তু এই জিনিসটা তুমি অবশ্যই করবে, কারণ তোমরা যারা হয়তো নতুন এক্সাম দিতে যাচ্ছ তারা বিষয়টা আগে অবগত নয়, কিন্তু তোমরা অবশ্যই এটা মাথায় রাখবে যে কেন তুমি হল টিকিট যে মেলাবে। এরকম অনেক সময় হয়েছে, পাশাপাশি দুটো স্কুল হয়তো 2-3 মিনিটের ডিস্টেন্স বা 5 মিনিটের ডিস্টেন্স আছে, বয়েজ অ্যান্ড গার্লস নাকি, ঠিক আছে, তুমি গার্লসের জায়গায় বয়ে চলে গেছো, তোমাকে অ্যাড্রেস লোকে দেখিয়ে দিয়ে যে তুমি সেখানে দাঁড়িয়ে আছো। হল টিকিট না মেলানোর জন্য শেষ মুহূর্তে কী হবে, তুমি তোমার নিজের সিট না পেলে এই স্কুল ওই স্কুল করতে গিয়ে তোমার কি হবে না, নিজের যে মানসিক অবস্থার ডিসব্যালেন্স ঘটবে, অস্থির হবে, এবং তার জন্য পরীক্ষার কিন্তু প্রভাব পড়তে পারে। সুতরাং অবশ্যই গিয়ে হল টিকিট মিলিয়ে নেবে তোমরা। ওকে, নেক্সট যেটা তুমি অবশ্যই করবে, দেখো এক্সাম হলে ওএমআর শিট পেয়ে ধীরে ধীরে, কোনো তাড়াহুড়ো করবে না, তোমার কাছে এনাফ টাইম পাবে তুমি, কারণ ওএমআর শিট আগেই দিয়ে দেওয়া হয়, কোশ্চেন পরে দেয়,
তারপরে ঘন্টা পড়লে তুমি বা রিং বা বেল পড়লে তুমি কোশ্চেনটা ওপেন করতে পারো। সুতরাং ওএমআর শিট পেয়ে ধীরে ধীরে রোল নাম্বার বা নাম লিখে বক্স বা ওভালটা মানে গোল করবে, ঠিক আছে, ওভাল যেটা থাকে বা গোল ওই পেন দিয়ে ভালো করে গোল করে নেবে। ওকে, ধীরে সুস্থে করবে, কারণ এটাতে যদি কোনো গোলমাল হয় তখন কিন্তু তোমার আবার খাতা আর প্রবলেম হতে পারে, ক্যান্সেল হতে পারে, তোমার বিভিন্ন রকম সমস্যা ইন ফিউচার সম্মুখীন হতে পারো। ওকে, এরপরে যে বিষয়টা তোমাকে বলবো খুব মন দিয়ে শুনবে, কারণ এটা অবশ্যই আমি তোমাকে বলছি আমার অভিজ্ঞতা থেকে বা আমি যেভাবে পরীক্ষা দিতাম, এবং আশা করি এটাতে তোমরা বেনিফিট হবে। এ বিষয়ে তোমাকে বলবো যে তুমি এক্সাম দিতে যাচ্ছ, তোমার নিজস্ব একটা পরিকল্পনা বা স্ট্র্যাটেজি আছে, কিন্তু তুমি একবারটি এটা মাথায় রেখে যদি তুমি গ্রহণ করো এটাকে, আশা করি তুমিও বেনিফিট হবে। কারণ বেশ কিছু সময় তোমাদের কিছু ভুলভ্রান্তি ঘটে যায়, সেই কারণে আমি আলোচনা করছি। তো দেখো, সবার প্রথমে তোমাকে বলবো যে তুমি পরীক্ষার হলে কোশ্চেন সলভ করার ক্ষেত্রে দুটো স্ট্র্যাটেজি অবলম্বন করতে পারো। দেখো, এইখানে তোমার মোট যে কোশ্চেনের পরিমাণ সেটা হচ্ছে 1 থেকে 100। এখানে দেখো 1 থেকে 100-র মধ্যে তোমার যেটা আছে 30 ম্যাথ আছে, ওকে, 30 ইংলিশ আছে, 40 জিকে আছে। এবার এগুলো সব মিলিয়ে মিশিয়ে থাকবে পরীক্ষার হলে। তুমি যে দুটো পদ্ধতি আমি বলবো, দুটোর একটাকে অনুসরণ করতে পারো। সরি, দেখো, তুমি সবার প্রথমে 1 থেকে 100 পর্যন্ত কোশ্চেনগুলোর মধ্যে তুমি যে অঙ্কগুলো আছে, মানে যে অঙ্কের কোশ্চেন বা ম্যাথের কোশ্চেনগুলো আছে, তুমি আগে ম্যাথটাকে সলভ করে নিতে পারো, মানে ম্যাথ কোশ্চেনগুলোকে আগে সলভ করে নিলে। ওকে, সলভ করে নিয়ে অঙ্কের যে উত্তরটা তুমি ডট দিয়ে রাখলে। ওকে, সরি, দেখো, ডট দিয়ে রাখলে এতে তুমি দেখো 30টা অঙ্কর মধ্যে তুমি যতগুলো পারলে তুমি করে নিলে, এবং যেটা পারলে না বা কঠিন বলে মনে হলো তার পাশে, অঙ্কের পাশে একটা ক্রস বা একটা চিহ্ন, যেটা তোমার বোঝার সুবিধার্থে, যেটা বাকি আছে আমি পরে দেখব। তো এক্ষেত্রে একটা বলবো যে যে অঙ্কটা একবার প্রথম চান্সে মিলছে না সেটা দ্বিতীয়বার ট্রাই করতে যাবে না, খানিক পরে ট্রাই করবে। সেটা অবশ্য পরে মিলতে পারে, কারণ ওই মুহূর্তে মিলছে না মানে তোমার ওই অঙ্কটাতে যদি তুমি পর ট্রাই করতে যাও তোমার সময় নষ্ট হবে, সেই জায়গায় অন্য কোশ্চেনগুলোতে তুমি আগে যেতে পারো। ওটা পরে এলে এরকম হয় যে এই এই মুহূর্তে মিলছে না, পরে করার সময় আবার আসল সূত্রটা মনে এসে গেল, অঙ্কটা তুমি করতে পারলে। এছাড়া যে বিষয়টা বলবো, যেই না মাত্র তোমার ম্যাথটা সলভ হয়ে গেল, তুমি কিন্তু গোল করবে না, মানে আনসার শিটে বা ওএমআর শিটে তুমি গোল করতে যাবে না। কারণ কি, যদি তুমি এই খুঁজে খুঁজে একটা একটা করে গোল করতে থাকো তোমার অনেকটা সময় যাবে। ম্যাথ সলভ হয়ে যাওয়ার পরে তুমি এই নীতিটা নেবে বা এই স্ট্র্যাটেজিটা ফলো করবে, প্রথম থেকে 1 থেকে 35, ওকে, 1 থেকে 35 কোশ্চেনের মধ্যে যেটা অঙ্ক অলরেডি করা আছে, জিকে ইংলিশ সব ঠিক চিহ্ন দিয়ে নাও, যেটা তুমি উত্তর জানো, যে কোশ্চেনগুলো তুমি উত্তর পারবে বা পারছো সেই কোশ্চেনগুলোকে ঠিক চিহ্ন দিয়ে দাও। এতে কি হলো, তোমার জিকে ম্যাথ আগেই করা ছিল, আর ইংলিশ ওই 1 থেকে 35-এর মধ্যে যতটা তুমি করতে পেরেছো, যটা 20টা হতে পারে, 25টা হতে পারে, এই 1 থেকে 35-এর মধ্যে গোল করে নাও। কেউ কিন্তু এরকম ভাববে না যে আমি একবারে সমস্ত উত্তর করে লাস্টে গোল করব। এতে কিন্তু তোমার ওই তাড়াহুড়োর মধ্যে শেষে গোল করতে, যে এ এর জায়গায় বি, বি এর জায়গায় সি, বা একই সঙ্গে একই কোশ্চেনে দুটো গোল হয়ে যেতে পারে, এটা কিন্তু কেউ করবে না। তুমি এটা করতে পারো এক। তাহলে আবার দেখো কি করলে, অলরেডি ম্যাথ করা আছে, যা 1 থেকে 35 পর্যন্ত তুমি সলভ করলে, তার মধ্যে ম্যাথ বাদে জিকে আর ইংলিশটা গোল করে নিলে। আবার 36 থেকে 70 করলে, ম্যাথ করা আছে, জিকে ইংলিশ করে গোল করে নিলে। লাস্ট তুমি 71 থেকে 100 করছো। করার পরে এটা কিন্তু হবে তোমার ফার্স্ট রাউন্ড, যেটা তুমি একদম শিওর শট জানো সেটা তুমি আনসার করলে। অ্যাট এ গ্লান্স তুমি ফার্স্ট তোমার যেটা কনফিডেন্ট আছে 100% শিওর, সেই আনসারগুলো তুমি আগে করে নিলে এবং তোমার গোল হয়ে গেল। তুমি একটা কনফিডেন্টের জায়গায় চলে গেছো যে তুমি এতগুলো কোশ্চেনের উত্তর গোল এবং উত্তর করা হয়ে গেছে। কিন্তু যে কোশ্চেনগুলো তুমি
পড়ার সময় পারোনি, বাদ দিয়ে রেখেছো, এরকম 50-50 চান্স আছে, বা হতে পারে তোমার মনে হচ্ছে দুটো অপশানের মধ্যে, তুমি সেইগুলো সেকেন্ড টাইম দেবে। এবং যখন তুমি প্রথমবার ওইগুলো পড়ছিলে এবং তুমি মনে হচ্ছিল যে ডাউট আছে একটু, 50-50 চান্সের দুটো অপশানের মধ্যে, তুমি ওখানেও একটা চিহ্ন ইউজ করবে, যেটা তোমাকে রিভিশন দেওয়ার সময় খুঁজে নিতে তাড়াতাড়ি সাহায্য করবে, যে এটা আমি ভেবেছিলাম। আর দেখবে যখন 1 থেকে 35 তুমি সলভ করছিলে, এমন কোশ্চেন এসেছে বা এমন ইংলিশের কোশ্চেন বা জিকের কোশ্চেন বা কারেন্ট অ্যাফেয়ার্স এসেছে, যেটা তুমি কোনো দিন, ঠিক আছে, কোনো দিন তুমি শোনোনি, মানে তুমি পারবে না, সেটা তুমি প্রথমেই এই প্রথমবার পড়ার সময় তুমি যদি জেনে যাও যে এটা আমার পক্ষে সম্ভব নয়, কেটে দেবে। কারণ নেক্সট টাইম রিভিশন করার সময় 1 সেকেন্ড যত সময় ওই তাতে না যায়, সেটার জন্য তুমি আগেই কেটে দেবে। ওকে, যেটা তোমার ডাউট বা 50-50 বলে মনে হবে হ্যাঁ হতে পারে এই আনসারটা, সেটা কিন্তু একটা অন্য চিহ্ন ইউজ করবে, যাতে তুমি সেকেন্ড টাইম যখন উত্তরটা খুঁজে বের করার চেষ্টা করবে, রিভিশন দেবে যে হ্যাঁ এটা হতে পারে, তখন তুমি সেটাকে ওই সাইন দেখে খুব ইজিলি শর্ট আউট করতে পারবে। ওকে, এইভাবে তুমি ফার্স্ট রাউন্ডের পরে সেকেন্ড রাউন্ডের আনসারগুলো করবে, এটা একটা ওয়ে। আর একটা হতে পারে যে তুমি 1 থেকে 35 পর্যন্ত অঙ্ক আগে করলে না, ঠিক আছে, 1 থেকে 35-এর মধ্যে যা কোশ্চেন আসবে, জিকে হোক, ইংলিশ হোক, ম্যাথ হোক, তুমি 1 থেকে 35-এর মধ্যে যা এলো তুমি করলে। তার মধ্যে যেটা পারলে শিওর, যেটা কখনোই পারবে না বলে মনে হচ্ছে না, আমি শুনিনি কোনো এরকম কোশ্চেন, আগেই কেটে দেবে। আর যেটা হতে পারে সেটাকে এরকম ডট বা ঠিক তোমার মতো করে একটা চিহ্ন দিয়ে যাবে সেকেন্ড টাইম করার সময়, যাতে তোমার সুবিধা হয়। যেই না মাত্র 1 থেকে 35-এর মধ্যে যে পোর্শনটা তোমার হয়ে গেল, সঙ্গে সঙ্গে গোল করবে, আবার তুমি 36 থেকে যাবে, ওকে, 70 পর্যন্ত। এইভাবে তুমি করতে পারো। হয় আগে ম্যাথ করে নেওয়ার পরে তুমি 1 থেকে 35 সেকশন ভাঙতে পারো বা 40 ভাঙতে পারো, অথবা শুরু থেকে 1 থেকে 40-এর মধ্যে যা আসবে তুমি সেটা সলভ করার চেষ্টা করছো। ওকে, তো আমার মতে দুটোই ভালো পদ্ধতি। আমার মতে ম্যাথগুলো আগে করে নেওয়াটা ভালো, যতটা তুমি পারবে। এটাতে কি হয়, ঠান্ডা মাথায় প্রথমের দিকে ম্যাথটা হয়ে গেলে তোমার স্কোরটা বেশি হওয়ার চান্স থাকে, 2-4 নাম্বার হলেও। আর পরীক্ষার হলে 1-2 নাম্বারটাই কিন্তু অনেকটা, ঠিক আছে, অনেকটাই, কারণ এখানে আবার প্রিলিমস মেন্স যোগ হবে। সুতরাং তোমাকে টার্গেটই রাখতে হবে প্রিলিমসের যতটা বেশি ম্যাক্সিমাম নাম্বার তোলা যায়। ওকে, তো এইভাবে তুমি পরীক্ষার হলে নিজের স্ট্র্যাটেজিটাকে সাজাতে পারো, এবং পরীক্ষার হলে এইভাবে তুমি কি পুরো উত্তর সলভ করে, কোশ্চেন সলভ করার পরে ওই মার্কশিট গোল করে এক্সাম সাবমিট করে ওই মার্কশিট আসবে। ওকে, তো আমার অভিজ্ঞতা আমি তোমাকে শেয়ার করলাম। তুমি তোমার মতো করে একটা স্ট্র্যাটেজি বানিয়ে নিও, যেটা অবশ্যই তুমি মনে করবে ঠিক, কারণ তুমি পরীক্ষার হলে যাচ্ছ। আমি আমার অভিজ্ঞতা বা আমার কিছু কথা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, আশা করি তোমাদের এটাকে কাজে লাগাবে বা কাজে লাগবে তোমাদের, ঠিক আছে। তো আশা করি তোমরা প্রত্যেকে ভালো করে পরীক্ষা দেবে এবং প্রত্যেকে মেন্সের জন্য প্রিপারেশান নেওয়ার শুরু করবে প্রিলিমসের পর থেকে। প্রত্যেককেই বলবো তুমি তোমার বেস্ট দিয়ে আসো, সারা বছর তুমি পড়াশোনা করেছো, তোমার ভালো এক্সাম হবে। প্রত্যেককে অল দ্য বেস্ট, ঠিক আছে, প্রত্যেককে অল দ্য বেস্ট জানাচ্ছি। তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে, তুমি তোমার বেস্ট দেওয়ার চেষ্টা করো ঠান্ডা মাথায়। ওকে, ধন্যবাদ।